শনিবার রাত 2:30 রংপুর মহানগরের পায়রা চত্বর এলাকায় হঠাৎ মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ও জেলার আহ্বায়ক ইমরান আহমেদকে সেনাবাহিনী আটক করে জিজ্ঞাসাবাদ করে। এরপর তলব করা হয় বিএনপির মহানগর আহ্বায়ক শামসুজ্জামান শামু, সদস্য সচিব মাহফুজ নবী ডন ও আনিসুর রহমান লাখুকে। বৈষম্য বিরোধী ও বিএনপি নেতারা জানান, মূলত জিএম কাদেরের বাসভবনে হামলার ঘটনার তদন্তে সেনাবাহিনীর এই অভিযান করেছে। ওখানে আগুন জ্বালিয়েছে, তাদের বিষয়ে জিজ্ঞাসা করেছে। আমরা আমাদের দিক থেকে ক্লিয়ার যে আমরা এরকম কাজের সাথে সম্পৃক্ত না। আপনার ভিডিও দেখালেন, তখন আমাদের দলের একজন পরিচিত বের হলো, আর একজনের নাম বলছেন। আমাদের সংগঠনের যদি কেউ যদি এই রকম ঘটনার সাথে জড়িত থাকে, আমরা অবশ্যই সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা। রাত 1:30টার দিকে ঘটনাস্থলে পৌঁছান এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে সেনাবাহিনীর সাথে আলোচনা করে তিনি জানান, পতিত আওয়ামী লীগ পুনর্বাসন করতে চেষ্টা করছে জাতীয় পার্টি, তাই কোনো ইস্যু তৈরি করে তারা নিজেরাই জিএম কাদেরের বাসভবনে হামলা করেছে কিনা বিষয়ে তদন্ত করে। অন্য দলের নেতাকর্মীরা যখন তাদের জায়গা থেকে এখানে বিক্ষোভ মিছিল করে, সেই বিক্ষোভ মিছিলে কারা প্রথম সশস্ত্র হামলা চালিয়েছে, যদি তদন্ত বা অনুসন্ধান করতে হয়, প্রথমে সেটা করতে হবে। মামলা হলে প্রথম তাদের বিরুদ্ধে হবে, গ্রেপ্তার করলে প্রথম তাদেরকে গ্রেপ্তার করবে। এই বিষয়ে তদন্তের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাউকে হোক, বিএনপির, জামায়াতের, এনসিপির যে কাউকে হোক, তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতাকে। গত 29শে মে জিএম কাদেরের তারা আইডেন্টিফাই করতে পেরেছে যে কেউ কেউ আছে তাদের দলে, যাদের হাতে লাঠি এবং অন্যান্য যে সকল জিনিসগুলো ছিল সেনাবাহিনীর কথা ছিল, তারা বিরত বোধ করেছেন এবং কথা দিয়েছেন আগামীকালকে তাদেরকে হাজির। রংপুর অফিস ও বাসা গত 29শে মে জিএম কাদেরের রংপুর অফিসে ও বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় জাতীয় পার্টি ও এনসিপির পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে সেনাবাহিনী তা যাচাই করেন।